শিক্ষক দিবসে প্রাককালে আমরা এসে উপস্থিত হলাম কাঠিগড়া বিধানসভার অন্তর্গত কালাইন ব্রাহ্মণগ্রাম স্থিত এক প্রয়াত শিক্ষকের নিজ বাসগৃহে। প্রয়াত শিক্ষক নিতাই চক্রবর্তী আজ থেকে এক দশকেরও চেয়ে অধিক কাল আগে উনার প্রয়াণ হয়। আমরা এই সবিশেষ জানার প্রচেষ্টা করব উনার পরিবারের লোকজনদের থেকে। আমাদের সম্মুখে রয়েছেন উনার কৃতি সন্তান অ্যাডভোকেট নবজ্যোতি চক্রবর্তী এবং উনার সহধর্মিনী। আমরা সবিশেষ জানবো উনার ছেলে নবজ্যোতি চক্রবর্তীর কাছ থেকে এবং আপনাদের সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি নবজ্যোতি চক্রবর্তীকে। আমরা এগোচ্ছি এই সবিশেষ জানার জন্য। আমরা আপনাকে আমাদের বাতায়ন ডিজিটালে প্রথমত স্বাগত জানাই এবং এবং আমরা ইতিমধ্যে যা বললাম যে এই যে কুড়েঘর, এই ঘরেই প্রয়াত নিতাই চক্রবর্তীর সহাবস্থান ছিল এবং এই যে বিষয়বস্তু যেটা ওনার চাকরিকালে যে কোথায় কর্মরত ছিলেন বা একজন শিক্ষক হিসাবে কেমন ছিলেন, এইসব বিষয়বস্তু আপনার থেকে জানতে চাই। আমার বাবা দীর্ঘ ৩৩ বছর চাকরি করেছেন ওনার শিক্ষকতার জীবনে। আর তার মধ্যে তার বেশিরভাগ অংশ কাটছে বৈকুণ্ঠপুর এলপি স্কুলে কাটছে ২৫ বছর। তার আগে তাই আসলা আইলাতল এলপি স্কুলে, এখানে কিছু সময় শিক্ষকতা করছেন। তারপরে কালাইন বাগান এলপি স্কুলে কিছুদিন শিক্ষকতা করছেন। তার আগে তাই কুরকুরিতে কিছুদিন শিক্ষকতা করছেন। আর জীবনের শেষ মুহূর্তে শেষ প্রান্তে আইয়া তাই যে আমরা কালাইন হায়ার সেকেন্ডারি সংলগ্ন যে মডেল স্কুল, এই মডেল স্কুলে ৪ বছর শিক্ষকতা করিয়া এখান থেকে তাই তার অবসরপ্রাপ্ত হইয়া বাহাত থাকছেন। তো এই সময় তার চাকরি জীবনটা খুব ভালোই আছিল। ছাত্র শিক্ষক সম্পর্ক খুব ভালো আছিল। যেমন সবসময় ছাত্রদের সঙ্গে যে সম্পর্কটা, সেটা মানে অভিভাবক আর সন্তানের মধ্যে যেরকম সম্পর্ক, এইরকম আসলে সম্পর্ক। ছাত্রদের বাড়িতে গিয়া সব সময় দেখাশোনা করতা, তারা ঠিকভাবে পড়াশোনা করেন কিনা, ঠিকভাবে অভিভাবকরে পরামর্শ দিতা, আরও বিভিন্ন জিনিস যতটুকু লাগে। তান জীবনে শিক্ষকতা ছাড়া আর কিছু চিন্তা করছেন না। আর এখনকার যুগে যেমন শিক্ষকতার মধ্যে টিউশন একটা জিনিস আছে, পেইড। তান আমি যতটুকু দেখছি প্রচুর ছাত্র বাহাত ইয়া পড়তো, বা তাইনও গিয়া মাঝে মধ্যে বাহাত গিয়া পড়াইতা, ছাত্ররা শিক্ষাদান করতা। এটার মধ্যে কোনো পয়সার কোনো ইয়ে আসিল না, টাকা পয়সার কোনো লেনদেন আসিল না। এতে দেখছি যে মানে তার যে সম্পর্কটা খুব মানে একদম নির্ভেজাল সম্পর্ক আছিল। প্রত্যেক শিক্ষক দিবসে আইলে তারা স্থানটা সম্মান জানাইয়া যাইতো, বা রাস্তাঘাটে যে দেখানো দেখতো, রাস্তার দ্বারাই পাওয়ার চপ্পল খুলিয়া হয়তো গুরুজি নমস্কার, বাবাই বলে ঠিক আছে পড়িও উড়িও, পিট উঠতা ভাইও দিলা। এটা আমার নিজের চোখে দেখা। ওই আর তারপরে তার যে চাকরিকাল যেটা আছিল, এই সময়ে কোনো ধরনের সম্মাননা পত্র বা প্রশংসা পত্র ইত্যাদি কোনো কিছু পাইছেন? দুর্ভাগ্যজনকভাবে কোনো সম্মান পত্র বা সম্মাননা আমি দেখছি না পাইতে। তার মৃত্যুর পরে তার একটা সম্মাননা দেওয়া হয়েছে, মৃত্যুর পরে দুর্ভাগ্য। যাই হোক, আমরা তার মৃত্যুর পরে এটা আমরা হাতে পাইছি। আচ্ছা, ওইটা একটা দুর্ভাগ্যজনক যে একজন ব্যক্তিটা যদি জীবিত অবস্থায় এটা পাইতা তাহলে তার মনে অনেক আনন্দ লাগতো। অনেক আনন্দ লাগতো, যেহেতু তাই সারাটা জীবন তাই শিক্ষকতার সঙ্গে কাটাই দিয়েছেন, আর দ্বিতীয় কোনো ইয়ে করছেন। বর্তমানে আমরা একটু আগে যেটা কইছি যে এই যে কুড়েঘর, হ্যাঁ, অতীতের অনেক স্মৃতির মন্থন করবো যে এই গড়টা হয়েছে এই গড়। এই গড়টা কেন রাখা হয়েছে বা কি উদ্দেশ্যে রাখা? কারণ ওনার মানে যে মানে মৃত্যু আজকে ১ দশকেরও অধিক হয়ে গেছে, ঠিক আছে, মারা গেছে কয়েকটা বছর, অনেক বছর অতিবাহিত। এরপরেও যে এই গড়টারে আজকের দিনে যে মানে রক্ষণাবেক্ষণ দিয়ে রাখা হয়েছে, এই কারণটা যদি এটা পাওয়া যায়। কারণ বিশেষ মানে এটা স্বাভাবিক কারণ এটা দেখলে যেমন আমি আমার বাবার কথা মনে করতে পারি, বা এই ঘরে আমার শৈশব কাটছে, এই ঘরে আমি পড়াশোনা করছি, এই ঘরে বাবাই আমারে শাসন করছেন, পড়াইছেন, বা আরো বহু কিছু স্মৃতি জড়িত। গতিকে আমরা ঘরটা এখনো রক্ষণাবেক্ষণ করিয়া রাখছি। আর এই ঘরেও তার শেষ নিঃশ্বাস গেছে। এই ঘরে যদিও তাই জীবিত কালে তাই আর একটা ঘর বানাইছেন আমরা
পাক্কা ঘর একটা বানাইছেন, কিন্তু তাই মানে এই ওই গোটা। ওই ঘরটা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা কিন্তু তাই এটা বসবাস করছেন না, আচ্ছা। যেটা বর্তমানে আমরা থাকলাম। আর আমি আমার সন্তান যারা উত্তরাধিকারী আছে হুম। বা আমার পরিবার নিয়ে আমি এই ঘরে আছি এখন। আমরা প্রয়াত নিতাই চক্রবর্তী, প্রয়াত শিক্ষক নিতাই চক্রবর্তীর ছেলের থেকে জানতে পারলাম যে এই গড়টা কেনে রাখা হয়েছে এবং প্রয়াত শিক্ষক নিতাই চক্রবর্তীর যে চাকরিকাল আছিল, কই কই চাকরি করছেন ইত্যাদি আমরা জানতে পারলাম। আর আমরা বর্তমানে যাইমু প্রয়াত শিক্ষক নিতাই চক্রবর্তীর যিনি সহধর্মিনী। হয়তো আজকের দিনে তাই নাই, প্রয়াত নিতাই চক্রবর্তী এই পরিবারের একজন শিক্ষক এবং আগামীকালকে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। এখানে একটা বিষয় আছে যেটা প্রত্যেক বছর হয়তো তার মনে পড়তে পারে যে শিক্ষক দিবস আইলে যে আমাদের ঘরের একজন শিক্ষক আসলে কিন্তু আজকের দিনে নাই, নিশ্চয়ই এটা মনে করার বিষয়। এই বিষয়ে উনার সহধর্মিনী এটা কইতা চাইন বা তার মতামত একটু আমরা জানবো, প্রতিক্রিয়া। নমস্কার। তো প্রয়াত শিক্ষক নিতাই চক্রবর্তী এই পরিবারও একজন শিক্ষক আছে, আজকের দিনে তাই নাই, দুঃখের বিষয়। তো আপনি ওনার স্ত্রী হিসাবে যা কইবা, যেহেতু আগামীকাল শিক্ষক দিবস, মানে টাইম থাকাকালীন শিক্ষক দিবস আইলে এই পরিবারের পরিবেশ কিরকম থাকতো বা টাইম থাকতে কিরকম, এটা ওই তো এই শিক্ষক দিবস আইলে ওই আগে তো শিক্ষক দিবসের সময় ছাত্ররা আইতো, তাদের সম্মান জানাইতো, শ্রদ্ধা অর্থ সঙ্গে। আজকের দিনে এই আজকের দিনে পরিবেশটা পরিবেশটা নাই। ওঠে না। আমাদের হাতে প্রয়াত শিক্ষক নিতাই চক্রবর্তী মহাশয়ের কিছু নথিপত্র, যেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, দেখাতে চাই। যার মধ্যে হচ্ছে এই হচ্ছে উনার HSLC সার্টিফিকেট, যেটা 1964 সালে উনি পাশ করেন বিহারা যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। এবং তারপর হচ্ছে যেটা আমাদের হাতে যেটা সার্টিফিকেট রাজ্যিক শৈক্ষিক গবেষণা আরো প্রশিক্ষণ পরিষদের, এটা হচ্ছে 1986-এর। ভিডিওতে তুলে ধরলাম প্রয়াত শিক্ষক নিতাই চক্রবর্তীর যে সহাবস্থান, নিজ বাসগৃহ এবং ওনার ছেলের সাথে কথোপকথন করলাম, বিষয়বস্তু জানলাম, কোথায় কবে তিনি চাকরিরত ছিলেন, নানা কথা জানলাম। এবং আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ এই ভিডিওটি এতক্ষণ থেকে দেখার জন্য।